বন্ধুরা, এবারে দেখুন এই যে চুনো মাছ, কুচো কুচো মাছ, কুচো মাছ বলে, কেউ ছোট মাছ বলে। এই ছোট মাছের আজকে আমি চচ্চড়ি বানাবো। কি দিয়ে বানাই দেখুন। এখানে ডাঁটা আছে, উচ্ছে আছে, বেগুন আছে, আলুও দিতে পারেন। আমি আলুটা আমি খাই না, তো এই দিয়ে আমি তিতো চচ্চড়ি করব। আর এখানে আছে সজনে ডাঁটার পাতা। তো আমি এগুলোকে গতকাল এনেছিলাম কিনে, তো এগুলোকে আমি ধুয়ে কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি, ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি। এটা দিয়ে আমি বড়া করব। তো চলুন বন্ধুরা, প্রথমে এগুলো সব আমি রেডি করে নেব। মাছগুলোকে আগের থেকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে অল্প একটু হলুদ বাটা দিয়ে মাখিয়ে ভেজে নেব লাল করে। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেবো। যেহেতু তিতা চচ্চড়ি আমার পাঁচফোড়নটা পছন্দ হয়, আপনারা চাইলে কালো জিরা ফোড়ন দিতে পারেন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উচ্ছেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তেলে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু নুন দিয়ে ভাজলে তিতোটা একটু কম লাগে। যারা তিতো খেতে ভালো না বাসেন, এইভাবে ভেজে নেবেন, তিতো কম লাগবে। উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, প্রয়োজন মতন দিচ্ছি। এবারে বেগুন এইভাবে, ডাঁটা আর বেগুন এইভাবে কেটে রেখেছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ বাটা দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। আগে উচ্ছে ভাজায় নুন অল্প দিয়েছিলাম 1 চিমটে, এবারে স্বাদ অনুসারে বাকিটা নুন দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে 2 চামচ কালো সাদা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো, বেশি ভাজবো না, নাহলে তেতো স্বাদ থাকবে না। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এগুলো পুঁটি মাছ আছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো 1 মিনিট। এবারে বাটনা বাটার জলটা 1 কাপের মতন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। চচ্চড়িটা হয়ে এসছে। হয়ে যাওয়ার আগে একটু 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে 20-30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে আমার কুচো মাছের তিতো চচ্চড়ি। এইভাবে বানিয়ে খাবেন। আমি আলুটা দেইনি, আবারও বলছি, আমি আলু খেলে আমার আলু খাওয়ার চাপ আছে। তো এবারে আমি নামিয়ে নেব। এরকম শুকনো শুকনো করে বানিয়ে নেবেন। এই নামানোর আগে সর্ষের তেলটা দিলে যে কোনো চচ্চড়িতে বা ভর্তায় খুব সুস্বাদু লাগে। এবারে যে সজনে শাকের পাতাগুলো কুচিয়ে রেখেছি, এগুলো আমি বড়া করব। প্রথমে এই যে মুসুরির ডাল, আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন। মুসুরির ডালকে দেখুন ম্যাশ করে শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সার ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। দিয়ে দেবো প্রয়োজন মতন কালো জিরে। যে প্রয়োজন মতন আমি ঝাল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি ম্যাশ করে দিয়েছি। কুচিয়ে দিলে কি হয় না, মুখে পড়বে। যারা বাচ্চারা খাবে তাদেরকে দেখে ঝালটা দেবেন। তো আমি লঙ্কাগুলো বাটা দিয়ে দেবো প্রয়োজন মতন। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ বাটা, আপনারা গুঁড়ো হলুদও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুসারে প্রয়োজন মতন নুন। দিয়ে দেবো স্বাদ অনুসারে পোস্ত 1 চামচ। পোস্তটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার এগুলোকে আমি সব উপকরণগুলো মেখে নেব। এই সজনে ডাঁটার পাতা কতটা উপকার আপনারা তো সবাই জানেন। এরকম চটকে চটকে মেখে নেবেন। চটকে চটকে মাখলে বাইন্ডিংটা ভালো হবে। এগুলো মাখা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে আমি বড়াগুলো ভাজবো। অল্প অল্প তেল দিয়ে ভাজবো, দেখতে থাকুন বন্ধুরা। কম তেল মশলায়ও সব রান্না বান্না করা যায়, বড়াও করা যায়। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মাখাটাকে নিয়ে, শাকের মিশ্রণটাকে নিয়ে এইভাবে গোল পাকিয়ে হাতে এরকম চ্যাপটা করে পাতলা করে এরকম করে বসিয়ে দেবো।
এরকম করে দিলে কি না দেখতে সুন্দর হয়, গোলটাও খুব সুন্দর হয়। এক পিঠটা হয়ে গেছে মনে হয়, উল্টে দেবো। বড়া যখন করবেন বন্ধুরা ধিমি ধিমি আগুনে করবেন, লো আছে, তাহলে বড়াগুলো ভেতর থেকে আস্তে আস্তে সিদ্ধ হবে আর আস্তে আস্তে ভাজলেও মচমচে হবে। এক পিঠ করে দিয়েছি, এবার আর এক পিঠ হতে থাকুক। ওই পিঠটা হওয়ার জন্য আমি অল্প করে আবার তেল দিয়ে দেবো, সাদা তেল। আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। এইভাবে অল্প তেলে ভাজার পরে আবার পরে অল্প তেল দিলে তেলটা বেশ সুন্দর টেনে নেয় না, কম তেলে বড়া ভাজা হয়ে যায়। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছেন? এইভাবে ধিমি ধিমি আগুনে বা লো ফ্লেমে ভাজবেন, বড়া খুব সুন্দর মচমচে হবে। দেখুন আমার কড়াইতে একদম তেল নেই, আমি কম কম তেল দিয়ে কি সুন্দর বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমি থালা সাজিয়ে নিয়েছি। এবারে দুপুরের ভাতে, যারা আমরা ভাতুয়া বাঙালি, আমাদের যারা এই ধরনের শুকনো শুকনো রেসিপি খেতে ভালোবাসেন, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো একটা লঙ্কাকে ডলে, লঙ্কাকে নুন দিয়ে এরকম ডলে একটু সর্ষের তেল দিয়ে, যদি কাসুন্দি পান এইভাবে মেখে নেবেন, নিয়ে ভাত দিয়ে খান, বড়া ভাজা দিয়ে। কতটা মচমচ হয়েছে দেখেছেন তো? সুন্দর ভেতর থেকে সিদ্ধও হয়েছে আর মচমচেও হয়েছে। এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে। এই সামান্য রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবার আসবো আগামী দিন আবার নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা। আর তিতা চচ্চড়িটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা। গরম গরম ভাতে তিতা চচ্চড়ি বড়া ভাজা খুব সুন্দর টেস্ট হয়েছে, কুচো মাছ দিয়ে। হ্যাঁ, খেয়ে শান্তি, দারুণ হয়েছে বন্ধুরা। রাধে রাধে।